बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। তাত্ত্বিক অংশ চ্যাপ্টার 6। অধ্যায়ের নাম রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্ট তেলের প্রয়োগ। Refrigeration and air conditioning system. Application of refrigerant and refrigeration oil in refrigeration and air conditioning systems. উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। বিষয় কোড 27211। বিষয়ের নাম হলো RSA ফান্ডামেন্টালস। প্রথম বর্ষ, প্রথম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই ক্লাস বা সেশন শেষে আমরা যা শিখব বা জানতে পারব সেগুলো হলো রেফ্রিজারেন্ট, GWP এবং ODP সংজ্ঞা, রেফ্রিজারেন্টের শ্রেণীবিভাগ, আদর্শ রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য, রাসায়নিক সূত্র এবং ফুটন্ত বা বয়লিং টেম্পারেচার সহ CFC, HCFC, AC মিশ্রণ, অ্যাজিওট্রপিক এবং জিওট্রপিক রেফ্রিজারেন্টের ব্যাখ্যা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো R22, R32, R290, R410A, R600A, R134A এর বৈশিষ্ট্য। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার, পুনঃব্যবহার, পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধারের সংজ্ঞা। কম্প্রেসর লুব্রিকেটিং তেলের উদ্দেশ্য, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ এবং কম্প্রেসর লুব্রিকেশন তেলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা। এই কটা অংশ জানবো আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায়ের নাম হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্ট তেলের প্রয়োগ। অ্যাপ্লিকেশন অফ refrigerant and refrigeration oil in refrigeration and air conditioning systems. এর থেকে আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো হলো 6.1 স্পেসিফিক অবজেক্টিভস, ডিফাইন রেফ্রিজারেন্ট, এর মধ্যে আছে GWP and ODP, ক্লাসিফাই অফ রেফ্রিজারেন্ট, মেনশন দ্য প্রপার্টিস অফ আইডিয়াল রেফ্রিজারেন্ট, explain the CFC, HCFC, HFC, HCAC blend, azeotropics and geotropic refrigerant with chemical formula and boiling temperature. Mention the properties of R22, R32, R290, R410A, R600A, R134A. 6.6 defined refrigerant recovery, recycling, retrofit and reclaim. 6.7 state the purpose of compressor lubricating oil. 6.8 classify and compressor lubricating oil, and 6.9 mention the properties of compressor lubricating oil. এই 9টা পার্ট সম্পর্কে জানবো আমরা আজকের এই অধ্যায় থেকে। এখান থেকে রেফ্রিজারেন্টের সংজ্ঞা, শ্রেণীবিন্যাস, আদর্শ রেফ্রিজারেন্ট কি সে সম্পর্কে, বিভিন্ন রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য, রিকভারি, রিসাইকেলিং, রিক্লেম, কম্প্রেসর লুব্রিকেটিং অয়েলের শ্রেণীবিন্যাস এবং রেফ্রিজারেশন তেলের বৈশিষ্ট্য।
আমাদের আজকের টপিক হলো রেফ্রিজারেন্ট, জিডব্লিউপি এবং ওডিপি সংজ্ঞা। রেফ্রিজারেন্ট বা হিউমাইক হলো এমন একটি পদার্থ, গ্যাস বা তরল যা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাপ শোষণ ও তাপ ত্যাগ করার মাধ্যমে শীতলীকরণ প্রক্রিয়া সম্পন্ন করে। এটি কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস ও ইভাপোরেটরের মধ্যে ক্রমাগত সঞ্চালিত হয়ে তাপ পরিবহন করে। জিডব্লিউপি হলো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, একটি পরিমাপক যা দ্বারা বোঝায় কোন গ্যাস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের তুলনায় কত বেশি তাপ ধরে রাখে বা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের জিডব্লিউপি হচ্ছে 1। যে রেফ্রিজারেন্টের জিডব্লিউপি বেশি সেটির বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি সম্ভাবনা বেশি তৈরি করে। ওডিপি হলো ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল বা ওজোন ক্ষয় ক্ষমতা, হলো একটি সূচক যা দেখায় কোনো গ্যাস বা রেফ্রিজারেন্ট কতটা ওজোন স্তর নষ্ট করতে সক্ষম। যেমন CFC11 বা R11 এর ওডিপির মান হলো 1 ধরা হয়। যে সকল রেফ্রিজারেন্টের ওডিপি বেশি সেগুলো ওজোন স্তরের জন্য বেশি ক্ষতিকর। রেফ্রিজারেন্টের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ রেফ্রিজারেন্ট বা রেফ্রিজারেন্টের প্রকারভেদ। ক, CFC ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা ওডিপি ও জিডব্লিউপি দুটি বেশি, যেমন R11 আর 12। HCFC হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বন CFC তুলনায় কম ক্ষতিকর, ওডিপি কম কিন্তু জিডব্লিউপি এখনো বেশি, যেমন R22 বা R22। HFC বা হাইড্রোফ্লোরোকার্বন এর ওডিপি 0, তবে জিডব্লিউপির মাঝারি থেকে খুব বেশি, যেমন R134 এর A, R410A বা 410A এবং R404A। HFO হাইড্রোফ্লোরোঅলিফিন, যার লো জিডব্লিউপি রেফ্রিজারেন্ট, ওডিপি হচ্ছে 0। জিডব্লিউপি খুবই কম পরিবেশ বান্ধব এবং বিকল্প রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করে, যেমন R1234YF এবং R1234ZE। YF এবং ZE এগুলোকে হাইড্রোফ্লোরোঅলিফিন এর নাম্বার। ন্যাচারাল রেফ্রিজারেন্ট হলো বা পরিবেশ বান্ধব যার ওডিপির মান হচ্ছে 0 বা 0। জিডব্লিউপি হচ্ছে খুবই কম, যেমন R717 বা অ্যামোনিয়া, R290 প্রপেন, R600A আইসোবিউটেন এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে R744। জিডব্লিউপি এবং ওডিপির মান সহ সাধারণ রেফ্রিজারেন্টের তালিকা। বেশ কিছু রেফ্রিজারেন্ট এখানে আছে, R11, 12, 22, 34, 404, 410 এর A, 407 এর C, 600A, R290, 717, 744, 1234 YF, 1234 ZE। এগুলো হচ্ছে মোট রেফ্রিজারেন্ট এর ধরন। R11 CFC, 12 CFC, 22 HFC, 34 HFC হাইড্রোফ্লোরোকার্বন। আর 410, 404, 407 A, C বা B হতে পারে, হচ্ছে HFC ব্লেন্ড, মিশ্র গ্যাস। আর প্রাকৃতিক বা ন্যাচারাল রেফ্রিজারেন্ট হচ্ছে R290, R600A, এগুলো হচ্ছে ন্যাচারাল রেফ্রিজারেন্ট। আর অ্যামোনিয়াম এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে ন্যাচারাল। 1, 2, 3, 4 হচ্ছে ন্যাচারাল রেফ্রিজারেন্ট। আর R1234YF, 1234ZE এগুলো হচ্ছে HFO
বা হাইড্রোফ্লোরো অলিফিন। এখান থেকে আর 11 ওডিপির মান হলো 1, 12 1, 22 0.05 আর এগুলো সব 0। এগুলোর জিডব্লিউপি 100 ইয়ার বা 100 বছর মেয়াদকালের মধ্যে কত কমে যাবে সেটা উল্লেখ করা আছে। পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট, পরিবেশের জন্য সবচেয়ে নিরাপদ রেফ্রিজারেন্টগুলোর তালিকা হলো জিডব্লিউপি খুবই কম, ওডিপি 0 বা 0, এর মধ্যে আছে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন, আইসোবিউটেন, 1234YF, 1234ZD অলিফিন গ্রুপের। আদর্শ রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য হলো উচ্চ বাষ্পীভবন তাপ বা হাই ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, কম পরিমাণ রেফ্রিজারেন্টে বেশি শীতলীকরণ পাওয়া যায়, আর লো বয়লিং পয়েন্ট বা কম ফুটনাঙ্ক, ইভাপোরেটরের নিম্ন তাপমাত্রায় সহজে বাষ্পে পরিণত হয়। 3, কম ঘনীভবন চাপ বা লো কন্ডেন্সিং প্রেসার। 4, কম নির্দিষ্ট আয়তন বা লো স্পেসিফিক ভলিউম হবে, কম্প্রেসর কম জায়গা নেবে, ফলে ছোট কম্প্রেসর ব্যবহার করা যায়। 5, অবিষাক্ত ও অদাহ্য হওয়া, নন টক্সিক অ্যান্ড নন ফ্লেমেবল, ব্যবহারকারীর জন্য নিরাপদ এবং অগ্নি ঝুঁকি কম। 6, রাসায়নিকভাবে স্থিতিশীল বা কেমিক্যালি স্টেবল, উচ্চ ও নিম্ন তাপমাত্রায় গঠন পরিবর্তন হয় না। 7, লুব্রিকেটিং অয়েলের সাথে মিশ্রণযোগ্য বা মিক্সেবল উইথ অয়েল, কম্প্রেসর অভ্যন্তরীণ অংশের লুব্রিকেশন বজায় থাকে। 8, ধাতুর সাথে প্রতিক্রিয়া না করা, নন কারোসিভ, তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর ক্ষয় ঘটায় না। 9, কম জিডব্লিউপি, ওডিপি বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ওজোন স্তর ক্ষতি করে না এবং বৈশ্বিক উষ্ণায়ন কম সৃষ্টি করে। 10, সহজে পাওয়া যায় ও সস্তা, ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাভেলেবল, সহজলভ্য ও বাজার মূল্য কম হলে ব্যবহার সুবিধাজনক। 11, লিকেজ শনাক্ত করা সহজ, ইজি লিক ডিটেকশন, গন্ধ বা ডিটেক্টরের মাধ্যমে লিক সহজে ধরা যায়। এগুলো হচ্ছে আইডাল রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। রাসায়নিক সূত্র এবং বা কেমিক্যাল ফর্মুলা, বয়লিং পয়েন্ট, বিভিন্ন অ্যাজিওট্রপিক জিওট্রপিক রেফ্রিজারেন্টের ব্যাখ্যা, এর মধ্যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, যেসব রেফ্রিজারেন্টে ক্লোরিন সিএল, ফ্লোরিন এফএল বা এফ, কার্বন সি থাকে সেগুলোকে বলা হয় সিএফসি রেফ্রিজারেন্ট। এদের ওডিপি, জিডব্লিউপি দুটি খুব বেশি, তাই পরিবেশের জন্য ক্ষতিকারক। যেমন রাসায়নিক ফর্মুলা বা সূত্র ও বয়লিং পয়েন্ট এর সম্পর্ক কতগুলো রেফ্রিজারেন্ট আমরা দেখি। রেফ্রিজারেন্ট R11, 12, 113। রাসায়নিক সূত্র বা কেমিক্যাল ফর্মুলা হলো CCl3F, টাইক্লোরো মোনোফ্লোরো মিথেন, আর CCl2F2, ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন, এবং R113 কেমিক্যাল ফর্মুলা হলো CCl2FCClF4, ট্রাইক্লোরো ডাইফ্লোরো ইথেন। এর বয়লিং পয়েন্ট হচ্ছে R11 প্লাস 23.8 ডিগ্রি সেন্টিগ্রেড, 12 জন্য মাইনাস 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড, 113 জন্য প্লাস 47.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এইচএফ বা HCFC হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন রেফ্রিজারেন্টের সংজ্ঞা হলো যে সকল রেফ্রিজারেন্টে হাইড্রোজেন, ক্লোরিন সিএল, ফ্লোরিন এফ, কার্বন সি থাকে সেগুলিকে বলা হয়, মানে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, কার্বন সমন্বয়ে যে রেফ্রিজারেন্ট গঠিত হয় সেটাকে বলা হয় HCFC রেফ্রিজারেন্ট। এদের ওডিপি কম হলেও শূন্য নয়, তবে ধীরে ধীরে ফেজ আউট করা হচ্ছে।
আর এর রাসায়নিক সূত্র এবং বয়লিং পয়েন্ট হলো যেমন R22 বা 22-এর CaClF2 আর 123-এর CaCl2 CF3। 22-এর বয়লিং টেম্পারেচার হচ্ছে -40.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 123-এর +27.8 ডিগ্রি সেন্টিগ্রেড। এসি বা হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট, যে সকল রেফ্রিজারেন্ট শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকে সেগুলোকে হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট বলে। এগুলো পরিবেশ বান্ধব, যার ওডিপি 0 বা 0 এবং জিডব্লিউপির মান হচ্ছে খুবই কম তবে দাহ্য, যেমন R290 প্রোপেন আর 600 আইসোবিউটেন ন্যাচারাল রেফ্রিজারেন্ট। এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C3H8 C4H10। আর প্রোপেনের বয়লিং টেম্পারেচার -42.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আইসোবিউটেনের বয়লিং টেম্পারেচার হচ্ছে -11.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এসি রেফ্রিজারেন্ট মিক্সার বা হাইড্রোকার্বন মিক্সার দুটি বা একাধিক হাইড্রোকার্বন রেফ্রিজারেন্টকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে নতুন রেফ্রিজারেন্ট তৈরি করলে তাকে এসি ব্লেন্ড বা এসি মিশ্রণ রেফ্রিজারেন্ট বলা হয়। এর উপকার হচ্ছে পরিবেশ বান্ধব, দক্ষতা বেশি, জিডব্লিউ ওডিপি মান খুবই কম, যেমন R441A। এর মধ্যে আছে রেফ্রিজারেন্ট 290 এবং রেফ্রিজারেন্ট 600 এর মিশ্রণ, যার বয়লিং টেম্পারেচার হচ্ছে -30 ডিগ্রি সেন্টিগ্রেড আনুমানিক। অ্যাজিওটপিক রেফ্রিজারেন্ট হচ্ছে দুটি বা ততোধিক রেফ্রিজারেন্ট এমনভাবে মিশে একটি একক যৌগের মতো আচরণ করে যার সেন্ট্রিক ফুটন্ত বিন্দু থাকে এবং বাষ্পীভবন ঘনীভবন উপাদানের অনুপাত পরিবর্তিত হয় না। এগুলোকে সাধারণত R500 সিরিজ নামে চিহ্নিত করা হয়। উল্লেখযোগ্য কতগুলো রেফ্রিজারেন্ট হলো R500 আর 500-2। এর কেমিক্যাল ফর্মুলা হলো 500 এর মধ্যে আছে রেফ্রিজারেন্ট 12 এবং রেফ্রিজারেন্ট 152 এর মিশ্রণ, আর 502 এর মধ্যে আছে 22 এবং 115 মিশ্রণ। আর বয়লিং টেম্পারেচার হচ্ছে 500 -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 502 এর -46.1 ডিগ্রি সেন্টিগ্রেড। জিওটপিক রেফ্রিজারেন্ট হলো যেসব রেফ্রিজারেন্ট মিশ্রণের একক ফুটন্ত বিন্দু নেই এবং বাষ্পীভবন বা ঘনীভবনের সময় তাপমাত্রা পরিবর্তিত হয় বা টেম্পারেচার গ্লাইড, যেগুলোকে জিওটপিক রেফ্রিজারেন্ট বলা হয়। মানে একাধিক বা 2 এর অধিক 3টে সিরিজ, এগুলো সাধারণত 400 বা 400 সিরিজ হিসেবে চিহ্নিত করা হয়, যেমন 4007C এবং 404A। এক্ষেত্রে 3টে রেফ্রিজারেন্টের মিশ্রণ থাকে, যেমন R32 যোগ R125 যোগ R134। এর ফুটন্ত তাপমাত্রা 43 ডিগ্রি থেকে -37 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 404 এর 125, 143 এবং 134 এই 3টে রেফ্রিজারেন্টের মিশ্রণ, যার বয়লিং পয়েন্ট হচ্ছে -46 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। সারসংক্ষেপে এক নজরে সকল রেফ্রিজারেন্ট আমরা দেখি। গ্রুপ CFC এর মধ্যে আছে R11, 12। CFC এর মধ্যে আছে R22, 123। HC ব্লেন্ডের মধ্যে আছে 290, 600A। অ্যাজিওটপিক দুটি রেফ্রিজারেন্ট মিশ্রণ, সেটা হচ্ছে 500 এবং
102। জিও টপিকের মধ্যে আছে 4007C এবং 404A। মানে অ্যাজিও টপিক ক্ষেত্রে 500, জিও টপিক ক্ষেত্রে 400। এটা যে চিহ্নিত করার নাম্বার। জিও টপিক মিক্সার বা ব্লেন্ড, অ্যাজিও টপিক মিক্সচার, দুইটা রেজাল্ট মিলিত হয়ে একাধিক, দুইয়ের অধিক। আর এর রাসায়নিক ফর্মুলা হচ্ছে 11 জন্য পূর্বে আমরা জেনেছি। টেম্পারেচার আমরা এখান থেকে 4 থেকে দেখে নিব। রেফ্রিজারেন্ট আর 22 বৈশিষ্ট্য স্পেসিফিকলি। সূত্র হচ্ছে CaCl2 আর চেন হচ্ছে ACFC হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন 22। এর বয়লিং টেম্পারেচার -40.8 ডিগ্রি সেন্টিগ্রেড। গন্ধ হলো হালকা ইথারের মতো, রং হলো বর্ণহীন গ্যাস, যার ওডিপির মান হচ্ছে 0.05, জিডাব্লিউর মান হচ্ছে 1810। আর ল্যাটিন হিট অফ ভ্যাপোরাইজেশন মাঝারি। তার কুলিং এফিসিয়েন্সি বা টক্সিটি স্বল্প, সাধারণত নিরাপদ, তবে অত্যধিক লিক বা হাই কনসেন্ট্রেশন বা ক্ষতিকর। এটি আরো কিছু আমরা জানলাম। অবিষাক্ত, বিস্ফোরণ ঝুঁকি নেই, রাসায়নিকভাবে স্থিতিশীল এবং পানির সাথে বা জলের সাথে বিক্রিয়া করে না, ধাতুর উপর কোনো ক্ষয়কারী প্রভাব ফেলে না। এটি একটি হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন যা ওজোন স্তরের জন্য ক্ষতিকর হওয়ার কারণে এর ব্যবহার সীমিত করা হয়েছে। আগে এয়ার কন্ডিশনার এবং রিপেয়ার সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এর আণবিক সূত্র হলো CaCl2। প্রেসার মাঝারি এবং উচ্চ অপারেটিং টেম্পারেচার। এফিসিয়েন্সি ভালো, কুলিং পারফরমেন্স, লুব্রিক্যান্ট, মিনারেল অয়েল, অ্যালকালাইন বেনজিন, সিস্টেম কম্পাটিবিলিটি। কোথায় কোথায় ব্যবহার করা হয়? উইন্ডো এয়ার কন্ডিশনারে, স্প্লিট এয়ার কন্ডিশনারে, কমার্শিয়াল রেফ্রিজারেশন প্লান্টে এবং হিট পাম্প, এই সমস্ত ক্ষেত্রে R22 রেফ্রিজারেন্ট ইউজ করা হয়। এর সুবিধা বা অ্যাডভান্টেজ হলো কুলিং পারফরমেন্স ভালো, স্থিতিশীল এবং পরিবর্তনযোগ্য, কম্প্রেসরের সাথে কম্পাটিবিলিটি বেশি, এনার্জি এফিসিয়েন্সি মোটামুটি ভালো। আর লিমিটেশন বা অসম্মতি, ওজোন লেয়ারের ক্ষতি করে। মিনারেল মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী ধাপে ধাপে ফেজ আউট। উচ্চ জিডব্লিউপি, তাই পরিবেশ বান্ধব নয়। বর্তমানে নতুন সিস্টেমে ব্যবহার নিষিদ্ধ বা হ্রাস করা হচ্ছে। R22 একটি দক্ষ কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর রেফ্রিজারেন্ট, তাই এটি ধীরে ধীরে R410, R32, R134 ইত্যাদি বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরিবান্ধব রেফ্রিজারেন্ট দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। R32 বা R32 ডাইফ্লোরোমিথেন। এর বৈশিষ্ট্য হলো রাসায়নিক সূত্র CH2F2 আর রেফ্রিজারেন্ট চিহ্ন হচ্ছে HFC হাইড্রোফ্লোরোকার্বন। অ্যাস্টেজ সেফটি ক্লাস A12, লো টক্সিটি প্লাস মাইল্ডলি ফ্লেমেবল। এর বৈশিষ্ট্য, এর বয়লিং টেম্পারেচার -51.7 ডিগ্রি সেন্টিগ্রেড, ODP 0, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল বা GWP হচ্ছে 675, মলিকুলার ওয়েট 52, ভেপার প্রেসার হাই বা উচ্চ, ল্যাটিন হিট উচ্চ থেকে, কুলিং এফিসিয়েন্সি ভালো। এর বয়লিং টেম্পারেচার হচ্ছে 51.7 ডিগ্রি সেন্টিগ্রেড, ODP 0, যেটা আমরা পূর্বে জেনেছি। কুলিং এফিসিয়েন্সি R410 এর তুলনায় 10 থেকে 12% বেশি। এর রেফ্রিজারেন্ট চার্জ অ্যামাউন্ট খুবই কম,
কম্প্রেসার কম্প্যাটিবিলিটি স্কুইরাল এবং রোটারি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর লুব্রিকেন্ট হিসেবে পিওই পলিস্টার অয়েল দরকার হয়। আর এর সুবিধা হচ্ছে যা ওডিপি 0 জিডব্লিউপি অপেক্ষাকৃত কম, ভালো শক্তি সাশ্রয়, রেফ্রিজারেন্টের পরিমাণ কম লাগে, হিট ট্রান্সফার পারফরমেন্স উন্নত, ভবিষ্যতের এসি সিস্টেমে ওয়েডলি রিকমেন্ডেড। আর এর অসুবিধা হলো A2L ফ্লেমেবল, ইগনিশন রিস্ক বা হালকা দাহ্য, হাই প্রেসার সিস্টেম ডিজাইন সূত্রে হতে হয়। পিওই অয়েল আর্দ্রতার প্রতি সংবেদনশীল, এর স্প্লিট এসি, ইনভার্টার এসি, ভিআরএফ এসি সিস্টেমে ব্যবহৃত হয়। আর পুরনো R410A সিস্টেমের বিকল্প হিসাবে জনপ্রিয়। রেফ্রিজারেন্ট R290 বা 290 এর বৈশিষ্ট্য হলো এর রাসায়নিক বা কেমিক্যাল ফর্মুলা C3H8, রেফ্রিজারেন্টের ধরন হচ্ছে AC বা হাইড্রোকার্বন, অ্যাসিড সেফটি ক্লাস A3, লো টক্সিটি, হাইলি ফ্লেমেবল। আর এর বয়লিং টেম্পারেচার হচ্ছে -42.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর মলিকুলার ওয়েট হচ্ছে 44 গ্রাম পার মোল। ল্যাটিন হিট অফ ভ্যাপারাইজেশন খুব বেশি, কুলিং দক্ষতাও বেশি, অপারেটিং প্রেসার তুলনামূলকভাবে কম। এর জিডব্লিউপি এর মান হচ্ছে 3, যা খুবই কম, এবং ওডিপি হচ্ছে 0 বা 0, যা ওজন স্তরে ক্ষতি করে না। কুলিং এফিসিয়েন্সি অত্যন্ত ভালো, চার্জ অ্যামাউন্ট খুব কম, রেফ্রিজারেন্টে বেশি কুলিং পাওয়া যায়, হিট ট্রান্সফার পারফরমেন্স হচ্ছে হাই, কম্প্রেসার কম্প্যাটিবিলিটি হচ্ছে বিশেষ করে AC290 কম্প্যাটিবল কম্প্রেসার দরকার হয়। লুব্রিকেন্ট মিনারেল অয়েল বা পিওই অয়েল সিস্টেম ডিজাইন উপর নির্ভর করে। আর এর অ্যাডভান্টেজ হচ্ছে এর ওডিপি 0 জিডব্লিউপি খুবই কম, এনার্জি এফিসিয়েন্সি বা সাশ্রয় 12 এবং 134 তুলনায় বেশি, আর কম চার্জ ভালো পারফরমেন্স পাওয়া যায়, এবং এর সাউন্ডলেস বা শব্দ কম হয়। সীমাবদ্ধতা বা লিমিটেশন হলো হাইলি ফ্লেমেবল, যেহেতু অ্যাসিড ডাটা সেফটি A3 অনুযায়ী দাহ্য, তাই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ টেকনোলজিতে এটা রেফ্রিজারেন্ট চার্জ বা ডিসচার্জ করতে হয়। নির্দিষ্ট প্রযুক্তি প্রশিক্ষণ ছাড়া সার্ভিস করা ঝুঁকিপূর্ণ। আর এটা লিক হলে বিস্ফোরণের ঝুঁকি বেশি। চার্জের সীমা যেমন 150 থেকে 500 গ্রাম ডিপেন্ডিং অন স্ট্যান্ডার্ড অনুসরণ করতে হয়। বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয় R290 রেফ্রিজারেন্টের ক্ষেত্রে। রেফ্রিজারেটর ব্যবহার করা হয় স্প্লিট এসি, উইন্ডো এসি, হিট পাম্পে এবং কমার্শিয়াল চিলার বা স্মল ক্যাপাসিটির ক্ষেত্রে। আর 410 রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য হলো এটা দুটি HFC রেফ্রিজারেন্টের মিশ্রণ, যার মধ্যে আছে R32 আর 125 50-50% হিসাবে ব্যবহার করতে হয়। এটি একটি নিয়ার অ্যাজিওটপিক ব্লেন্ড রেফ্রিজারেন্ট হিসাবে ধারণা করা হয়। আর এর ওডিপি 0, ওজন স্তর ক্ষতি করে না। আর জিডব্লিউপির মান হচ্ছে 2088 2088, যা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর। আর 410 এর বয়লিং পয়েন্ট হচ্ছে -52 ডিগ্রি সেন্টিগ্রেড, অপারেটিং প্রেসার 22 এর তুলনায় 40 থেকে 60% বেশি হাই প্রেসার। আর কুলিং ক্যাপাসিটি R22 তুলনায় বেশি। অয়েল টাইপ মানে পিওই পলিস্টার অয়েল ব্যবহৃত হয়, মিনারেল অয়েল ব্যবহার করা যায় না। 410 এর ক্ষেত্রে মিনারেল অয়েল ইউজ করা যাবে না, পলিস্টার অয়েল ইউজ করতে হবে। আর অ্যাসিড সেফটি ক্লাস A1, বিষাক্তক নয় এবং অদাহ্য। আর স্প্লিট এসিতে ব্যবহার করা হয়, প্যাকেজ টাইপ এসিতে ব্যবহার করা হয়, ভিআরএফ এবং ভিআরভি সিস্টেম ব্যবহৃত হয় এবং হিট পাম্পে।
অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে পাইপ ও ইউনিট অবশ্যই হাই প্রেশার রেটেড হতে হয়, চার্জিং করার সময় লিকুইড আকারে চার্জ করতে হয়, মানতে হবে এগুলো। সিস্টেম অত্যন্ত পরিষ্কার ও ডিহাইড্রেটেড অবস্থায় প্রয়োজন। পিওই অয়েল খুব হাইড্রোস্কোপিক। আর R410 জিরো ওটিপি, হাই প্রেশার, হাই এফিসিয়েন্সি, হাই জিডাব্লিউপি। আর 600A এর বৈশিষ্ট্য হলো এটা একটা আইসোবিউটেন, রাসায়নিক সূত্র হচ্ছে 6,4,H10, রেফ্রিজারেন্ট গ্রুপ হচ্ছে HC হাইড্রোকার্বন, আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে -11.7 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর ওডিপি হচ্ছে 0, আর জিডাব্লিউ মান হচ্ছে 3, পরিবেশ বান্ধব। অ্যাশে সেফটি ক্লাস A3, বিষাক্তক নয় কিন্তু অত্যন্ত দাহ্য, মানে হাইলি ফ্লেমেবল, মানে এটা জলে গ্যাসটা 600-এ, এই জন্য চার্জিং পরিমাণ খুব কম থাকে, 50 থেকে 150 গ্রাম সাধারণত। থার্মোফিজিক্যাল বৈশিষ্ট্যের মধ্যে আছে এর প্রেশার হলো R134 তুলনায় কম চাপ, কুলিং এফিসিয়েন্সি COP তুলনামূলকভাবে উচ্চ, অয়েল কম্পাটিবিলিটি সাধারণত মিনারেল অয়েল, অ্যালকাইল বেনজিন অয়েল ব্যবহার করা হয়। মলিকুলার ওয়েট হচ্ছে 58.12 গ্রাম পার মোল। ব্যবহার করা হয় ডোমেস্টিক রেফ্রিজারেটর, ফ্রিজে, আইসক্রিম ফ্রিজারে, ছোট ছোট কুলিং প্লান্ট সিস্টেমে। আর এর এনার্জি এফিসিয়েন্সি রেফ্রিজারেটর টেকনোলজিস। আর পাইপ সিস্টেম লিক হলে আগুন ধরার ঝুঁকি থাকে, সিস্টেম অবশ্যই স্পার্ক ফ্রি হতে হয়। কম্প্রেসার প্রেশার কম শক্তি ব্যবহার করে। রেট্রোফিট কাজ R134A থেকে R600A কাজ করে, ঝুঁকিপূর্ণ। R600A জিরো ওডিপি প্লাস ভেরি লো জিডাব্লিউপি, হাই এফিসিয়েন্সি এবং হাইলি ফ্লেমেবল ডোমেস্টিক ফ্রি সেপার রেফ্রিজারেটর ব্যবহার করা হয়। আর 134A বৈশিষ্ট্য, এর রাসায়নিক নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথেন, রাসায়নিক সূত্র C2H2A4, রেফ্রিজারেন্ট গ্রুপ হচ্ছে HFC হাইড্রোফ্লোরোকার্বন, হাইড্রোজেন আছে, ফ্লোরিন আছে, কার্বন আছে, ক্লোরিনটা নেই। এর বয়লিং পয়েন্ট হচ্ছে -26.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওডিপি মান হচ্ছে 0, জিডাব্লিউ মান হচ্ছে 1430। মাঝারি মাত্রায় গ্লোবাল ওয়ার্মিং প্রভাব। নিরাপত্তা শ্রেণী বিভাগ বা অ্যাশে সেফটি ক্লাস A1, বিষাক্তক নয় এবং অদাহ্য, ঘরোয়া এবং অটোমেটিক ব্যবহারে নিরাপদ। এর অপারেটিং প্রেশার মাঝারি আর 12 থেকে কিছুটা বেশি, কুলিং এফিসিয়েন্সি ভালো, স্থিতিশীল পারফরমেন্স। আর এক্ষেত্রে পিওই পলিস্টার অয়েল ব্যবহার করা হয়, মিনারেল অয়েলের সাথে কম্প্যাটিবল নয়। সিঙ্গেল কম্পোনেন্ট রেফ্রিজারেন্ট অ্যাজোট্রপিক নয়, তাই সহজে হ্যান্ডেল করা যায়। এর রংহীন ও গন্ধহীন গ্যাস এটি। ব্যবহার হচ্ছে ডোমেস্টিক রেফ্রিজারেটরে, অটোমোবাইল কার এসিতে, ডিপ ফ্রিজারে, ওয়াটার কুলারে, কমার্শিয়াল রেফ্রিজারেশন প্লান্টে, চিলার সিস্টেমে। থার্মাল স্টেবিলিটি ভালো, কম টক্সিসিটি, মডারেট প্রেশার হয়, সেন্সর পাইপলাইন ও কম্পোনেন্ট ডিজাইন সহজ। পরিবেশগত নিয়মের কারণে ধীরে ধীরে ফেজ ডাউন হচ্ছে। SFO আর 1, 2, 3, 4 ওয়াইফ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, মানে 134 জায়গায় হাইড্রোফ্লোরো অলিফিন ব্যবহৃত প্রতিস্থাপিত হচ্ছে। আর R134A equal to 0 ODP, medium GWP, stable, safe A1, medium pressure, widely used refrigerant. Refrigerant recovery, recycle, reclaim, retrieval. এটার সংজ্ঞা রিকভারি, রিসাইকেলিং, রিক্লেম অ্যান্ড রেট্রোফিট বা রিকভার।
রিকভারি হলো সিস্টেম থেকে রেফ্রিজারেন্টকে কোনো ধরনের প্রসেসিং বা পরিশোধন ছাড়াই নিরাপদভাবে সংগ্রহ করে একটি সিলিন্ডারে রাখা। একেই রিকভারি বা পুনরুদ্ধার বলে। যেমন শুধু বের করা ও সংগ্রহ করা, পরিশোধন, বিশ্লেষণ বা পরিষ্কার করা হয় না। সার্ভিসিং এর আগে সিস্টেম থেকে গ্যাস টেনে সিলিন্ডার রাখাই হচ্ছে রিকভারি। রিসাইকেল হলো সিস্টেম থেকে উদ্ধার করা রেফ্রিজারেন্টকে ফিল্টার, ড্রায়ার বা সিম্পল পরিশোধন করে সেই একই সিস্টেমে বা একই মালিকের সিস্টেমে পুনরায় ব্যবহার করা। একে বলা হয় রিসাইকেল বা পুনঃব্যবহার। এক্ষেত্রে রিসাইকেল হলো সিম্পল ফিল্টারিং, মানে যেগুলো করতে হবে আর্দ্রতা, অ্যাসিড ও ময়লা আংশিকভাবে অপসারণ করতে হবে। দ্রুত এবং সাধারণ পরিষ্কার, যেমন গ্যাস পরিষ্কার করে আবার সেই ফ্রিজ বা এসিতে ব্যবহার করা, এটি হচ্ছে রিসাইকেলিং করা। রিক্লেম হলো রেফ্রিজারেন্টকে ফ্যাক্টরি লেভেল বা ল্যাব গ্রেড পরিশোধনের মাধ্যমে নতুন রেফ্রিজারেন্টের মানে ASHRAE স্ট্যান্ডার্ড 700 এর মতে ফিরিয়ে আনা। একে বলা হয় রিক্লেম বা পুনর্নির্মাণ। এক্ষেত্রে সম্পূর্ণ উচ্চমানের পরিশোধন, রাসায়নিক বিশ্লেষণ, ইমপিউরিটি রিমুভাল নতুন রেফ্রিজারেন্টের সমমান অর্জন করবে। যেমন ব্যবহৃত রেফ্রিজারেন্টকে রিফাইনারি বা বিশেষায়িত রিক্লেমিং প্লান্টে পাঠানো, এটা হচ্ছে রিক্লেম। আর রেট্রোভাল হলো সিস্টেমে থাকা রেফ্রিজারেন্টকে বিশেষ উদ্দেশ্যে সংগ্রহ করে, যেমন ধ্বংস, পুনঃব্যবহার বা সিস্টেম পরিবর্তনের জন্য তোলা। একে পুনরুদ্ধার বলা হয় বা রিট্রোভাল। এর উদ্দেশ্যমূলক সংগ্রহ সাধারণত ডিকমিশনিং বা সিস্টেম পরিবর্তনের সময়, ডিকমিশনিং বা সিস্টেম পরিবর্তনের সময়। এটি কখনো কখনো রিকভারি এর বিশেষায়িত রূপ হিসেবে বিবেচিত। অনেক স্ট্যান্ডার্ডে রিট্রিভাল বা রিকভারি হিসেবে ধরা হলেও রিট্রিভাল শব্দটি মূলত উদ্দেশ্যমূলক উত্তোলন এর জন্য ব্যবহার হয়, মানে ডিকমিশনিং করার জন্য সাধারণত রিট্রিভাল ব্যবহৃত হয়ে থাকে। আর রিকভারি, রিসাইকেলিং, রিক্লেম, রিট্রিভাল এর কি করা হয়? পরিশোধন স্তর। এখন সময় এক্ষেত্রে গ্যাস শুধু সংগ্রহ করে, এক্ষেত্রে সংগ্রহ নেই। রিসাইকেলের সাধারণ ফিল্টারিং, আংশিক পরিষ্কার। আর রিক্লেমের ক্ষেত্রে ফ্যাক্টরি লেভেল পরিশোধন করতে হবে। আর রিট্রিভাল উদ্দেশ্যমূলক বা উত্তোলন বা সংগ্রহ করা। বিভিন্ন স্তর আছে এই। তারপরে কম্প্রেসার লুব্রিকেটিং তেলের উদ্দেশ্য। কম্প্রেসার লুব্রিকেশন তেল কেন আমরা ব্যবহার করব? ঘর্ষণ কমানোর জন্য বা রিডিউস ফ্রিকশন। চলমান অংশগুলোর মধ্যে ঘর্ষণ কমিয়ে কম্প্রেসারের মসৃণ চলাচল নিশ্চিত করে। 2. যন্ত্রাংশকে ক্ষয় থেকে রক্ষা করা বা প্রিভেন্ট ওয়্যার অ্যান্ড টেয়ার। বিয়ারিং, পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট সহ অন্যান্য অংশকে পরিধান ও ক্ষয় থেকে রক্ষা করে আয়ু বৃদ্ধি করা। ঠান্ডা রাখা বা তাপ অপসারণ করা বা কুলিং করা। কম্প্রেসার চলার সময় যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তেল তা শোষণ করে বাইরে বের করে দেয়। সিলিং বা সিল প্রদান। সিলিং এফেক্ট, পিস্টন এবং সিলিন্ডার ওয়ালের মাঝে গ্যাপ সিল করে কম্প্রেশন দক্ষতা বাড়ায় বা লিকেজ কমায়। ক্ষয় প্রতিরোধ বা মরিচা রোধ করে বা করেশন প্রিভেনশন। অভ্যন্তরীণ ধাতব অংশগুলোকে জং ও রাসায়নিক ক্ষয় থেকে রক্ষা করে। ময়লা ও ধাতব কণা অপসারণ বা ক্লিনিং এফেক্ট। চলমান অংশ থেকে উৎপন্ন কার্বন, ধাতব কণা ও ময়লা সংগ্রহ করে ফিল্টারের মাধ্যমে সিস্টেম পরিষ্কার রাখে। মানে কম্প্রেসার লুব্রিকেটিং তেলের উদ্দেশ্য
শব্দ কমায় বা নয়েজ রিডাকশন করে, ঘর্ষণ কমে যাওয়ায় কম্প্রেসরের শব্দ ও কম্পন কমে যায়, দীর্ঘমেয়াদী পারফরমেন্স বজায় রাখা, তেলের সঠিক লুব্রিকেশন কম্প্রেসরের আয়ু বৃদ্ধি করে এবং স্থিতিশীল অপারেশন নিশ্চিত করে। কম্প্রেসর তেলের মূল উদ্দেশ্য হল লুব্রিকেশন প্লাস কুলিং প্লাস সিলিং প্লাস প্রটেকশন। এই চারটি অংশ কাজ করে। লুব্রিকেশন করবে, কুলিং করবে, সিলিং করবে, প্রোটেকশন দেবে। কম্প্রেসর তেলের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস হলো, কম্প্রেসর লুব্রিকেশন তেলের সাধারণত উৎপত্তি, রাসায়নিক গঠন, ব্যবহার যোগ্যতা এবং রেফ্রিজারেন্ট সামঞ্জস্যতা অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়। উৎপত্তি অনুযায়ী শ্রেণীবিভাগ বা বেসড অন অরিজিন, মিনারেল অয়েল বা এমও পেট্রোলিয়াম থেকে তৈরি, পুরনো রেফ্রিজারেন্টের সাথে 8, 12, 22, কম দাম এবং সাধারণ ব্যবহার উপযোগী, সিনথেটিক অয়েল, কৃত্রিমভাবে তৈরি, উচ্চমানের স্থিতিশীলতা এর মধ্যে পড়ে। পিওই পলিস্টার অয়েল, এইচএফসি রেফ্রিজারেন্ট আর 134 এ আর 404 এ আর 410 এর জন্য হাইড্রোস্কোপিক্স আর্দ্রতা শোষণ করে। পিএজি পলি অ্যালকালাইন গ্লাইকল অয়েল, সাধারণত অটোমোটিভ এসিতে আর 134 এতে ব্যবহৃত হয়, আর রাবার সিলের সাথে খুব কম্পাটিবল। পিও পলিস্টার অলিফিন অয়েল, বিশেষ কম্প্রেশন সিস্টেম ব্যবহৃত হয়, উচ্চ তাপমাত্রায় সহনীয়। এবি অ্যালকালাইন বেনজিন অয়েল, এইচসিএফসি রেফ্রিজারেন্টের যেমন আর 22 আর 502 এর সাথে ব্যবহার হয়, মিনারেল অয়েলের তুলনায় বেশি মিশ্রণযোগ্য। রেফ্রিজারেন্টের সাথে সামঞ্জস্য অনুযায়ী আরো কিছু আছে, সেটা হচ্ছে মিনারেল অয়েল, এমও, এবি, অ্যালকালাইন বেনজিন, পিওই অয়েল, পিএজি অয়েল, পিওই অয়েল। উপযুক্ত রেফ্রিজারেন্ট মানে কোন রেফ্রিজারেন্টের সাথে কোন অয়েল ব্যবহৃত হয় তার একটা তালিকা সংক্ষেপে দেওয়া হয়ে গেল। ভিসকোসিটি বা গ্রেড অনুযায়ী আইএসও এসএই স্ট্যান্ডার্ড অনুযায়ী আইএসও 32, আইএসও 46, আইএসও 68, আইএসও 100, মানে বিভিন্ন গ্রেড আছে। SAE 20, SAE 30, SAE 40, SAE 50। কম্প্রেসরের ধরন, লোড ও অপারেটিং টেম্পারেচার অনুযায়ী নির্বাচন করা হয়। রিসিপ্রোকেটিং কম্প্রেসর অয়েল, উচ্চ চাপ, উচ্চ কম্প্রেশন রেশিওতে ব্যবহারযোগ্য তেল, সিলিং প্রপার্টিজ ভালো, রোটারি বা স্পোরাল কম্প্রেসরের লো ফোমিং প্রপার্টি, স্থিতিশীল লুব্রিকেশন। স্ক্রু কম্প্রেসর অয়েল, থার্মাল ও অক্সিডেশন স্ট্যাবিলিটি বেশি। সংক্ষেপে কম্প্রেসর তেল 3 ভাবে শ্রেণীবদ্ধ করা হয় উৎপত্তি অনুযায়ী। মিনারেল, সিনথেটিক, এর মধ্যে আছে পিওই, এবি, পিএজি, পিএও। আর রেফ্রিজারেন্ট অনুযায়ী আর 12, 134, এইচএফসি গ্রুপ ইত্যাদি। আর ভিসকোসিটি অনুযায়ী আইএসও 32, 46, 68, 100। কম্প্রেসর লুব্রিকেশন তেলের আরো কিছু বৈশিষ্ট্য আমরা একটু সংক্ষেপ দেখে নিই। হাইলি লুব্রিসিটি, উচ্চ লুব্রিকেটিং ক্ষমতা, চলমান অংশগুলোর মধ্যে ঘর্ষণ কমে মসৃণ ভাবে চলতে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য উপযুক্ত ভিসকোসিটি বা প্রপার ভিসকোসিটি, তাপমাত্রা বাড়লে বা কমলে তেলের ঘনত্ব খুব বেশি পরিবর্তিত না হওয়া, উচ্চ ও নিম্ন তাপমাত্রা সঠিক ঘনত্ব বজায় রাখা। আর রাসায়নিকভাবে স্থিতিশীল বা কেমিক্যাল স্ট্যাবিলিটি, তেল রেফ্রিজারেন্ট বা ধাতব অংশের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। আর উচ্চ তাপমাত্রায় স্থির থাকা বা থার্মাল স্ট্যাবিলিটি, উচ্চ তাপমাত্রায় তেল ভেঙে না যাওয়া, কার্বন না জমা হওয়া। অক্সিডেশন রেজিস্ট্যান্স বা অক্সিডেশন প্রতিরোধ, বায়ু বা বাতাসের সংস্পর্শে দ্রুত অক্সিডাইজড হয়ে কাদা বা স্লাস তৈরি না করা। রেফ্রিজারেন্টের সাথে মিশ্রণ যোগ্যতা, মিসিবিলিটি উইথ রেফ্রিজারেন্ট,
তেল সংশ্লিষ্ট রেফ্রিজারেন্টের সাথে ঠিকমতো মিশে সিস্টেম সঠিকভাবে সঞ্চালিত হয়। ন্যূনতম ফোমিং বা লো ফোমিং অতিরিক্ত বুদবুদ সৃষ্টি না করা, যাতে পাম্পিং দক্ষতা বজায় থাকে। ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বা করোশন প্রোটেকশন ধাতু অংশগুলো জং বা রাসায়নিক ক্ষয় থেকে রক্ষা করে। এই হলো যে আমাদের রেফ্রিজারেন্ট তেলের আরো কিছু আছে বৈশিষ্ট্য। ভালো সিলিং ক্ষমতা বা গুড সিলিং অ্যাবিলিটি, পিস্টন সিলিন্ডার বা রটার স্টেটরের গ্যাপ সিল করে কম্প্রেশন দক্ষতা বৃদ্ধি করে। আর্দ্রতা কম থাকা বা লো ময়েশ্চার কন্টেন্ট থাকা, তেলের মধ্যে অত্যন্ত কম পরিমাণ পানি থাকা উচিত, কারণ পানি অ্যাসিড তৈরি করে সিস্টেম ক্ষতিগ্রস্ত করে পারে। কম ঘর্ষণ তাপ উৎপন্ন করা বা লো হিট জেনারেশন, তাপ উৎপাদন কম হওয়া, কম্প্রেসরের অতিরিক্ত গরম হওয়া রোধ করে। আর দীর্ঘ স্থায়িত্ব বা লং সার্ভিস লাইফ, দীর্ঘ সময় ধরে স্থিতিশীলভাবে কাজ করতে সক্ষম। সংক্ষেপে লুব্রিসিটি প্লাস থার্মাল স্ট্যাবিলিটি প্লাস কেমিক্যাল স্ট্যাবিলিটি প্লাস মিসিবিলিটি প্লাস অ্যান্টি ওয়্যার প্লাস অ্যান্টি কারেশন সমান সমান ভালো কম্প্রেসর তেলের বৈশিষ্ট্য। হোমওয়ার্ক বা বাড়ির কাজ। রেফ্রিজারেন্ট জিডব্লিউপি এবং ওডিপির সংজ্ঞা দাও। রেফ্রিজারেন্টের শ্রেণীবিভাগ উল্লেখ করো। আদর্শ রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য লিখো। রাসায়নিক সূত্র এবং বয়লিং তাপমাত্রা সহ সিএফসি, এইচসিএফসি, এসি মিশ্রণ, জিওটপিক, এজিওটপিক রেফ্রিজারেন্টের ব্যাখ্যা করো। নাম্বার 5, রেফ্রিজারেন্ট বা R22, R32, R290, R410A, R600A, R134A এর বৈশিষ্ট্য উল্লেখ করো। আমি সংক্ষেপে পরিসরে। নাম্বার 6, রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার বা রিকভারি, পুনর্ব্যবহার, পুনর্নির্মাণ, পুনরুদ্ধারের সংজ্ঞা লেখো। নাম্বার 6, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের বৈশিষ্ট্য উল্লেখ করো। নাম্বার 7, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের শ্রেণীবিভাগ উল্লেখ করো। এবং নাম্বার 9, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো হচ্ছে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে যোগাযোগ করুন। ইমেল অ্যাড্রেস হলো, এই ইমেলে যোগাযোগ করবেন। থ্যাংকস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। আর এই ক্লাসটি পুনরায় ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো, এই লিঙ্কে ক্লাসটি পুনরায় দেখা যাবে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।